ধরো কোনো এক রাতে আমি মরেই গেলাম, যথারীতি তোমার মতো করেই তোমার দিন শুরু হলো, কিন্তু তুমি তখনও আমার খবর জানতে পারোনি। জানবে কি করে? বরাবরের মতোই আমাদের মধ্যে মনোমালিন্য চলছিল। সকালবেলা কেউই টের পেল না আমি আর নেই। সবাই ভাবলো রাত জেগেছি, হয়তো ঘুমোক আর একটু। সকাল পার হয়ে সূর্য যখন মধ্য গগনে, তখন কারো কারো মনে হতে লাগলো এখনো কেন উঠছি না আমি। দুপুরে রান্না না হলে বাড়ির সবাই খাবে কি? প্রথমে কেউ কেউ নাম ধরে ডাকলো, যখন দেখলো উঠছি না এরপর বেশ জোরে নাম ধরে ডাকলো কয়েকবার। তারপরও যখন উঠছি না এরপর গায়ে ধাক্কা দিল জোরে। তখন টের পেল আমার পুরো শরীর হিম শীতল হয়ে আছে। এরপর আর কি, বাকি মরা বাড়ির মতোই সবাই চিল্লা পাল্লা কান্নাকাটি শুরু করে দিল। কিন্তু তুমি তখনও জানো না আমি আর নেই। জানবে কি করে? তুমি যে খুব ব্যস্ত থাকো, আমার খোঁজ নেওয়ার মতো সময় হয় না তোমার। এর মাঝে দুপুর গড়িয়ে বিকেল প্রায়। এর মধ্যে আমাকে আমার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য সব প্রস্তুতি শেষ। শেষ গোসল, জানাজা, খবর খোঁড়া সব শেষ। কিন্তু তুমি তখনও জানো না আমার নতুন ঘরে আমাকে নিয়ে যাচ্ছে সবাই। বাদাসরে সবাই আমাকে আমার নতুন ঠিকানায় রেখে এলো। এরপর নামলো সন্ধ্যা। তবু তোমার থেকে শুভ সন্ধ্যা তোমাকে এই মেসেজটুকু এলো না। আসবে কি করে? আমাকে মেসেজ দিলে যে তোমার মূল্যবান সময়টুকু নষ্ট হয়ে যাবে। সন্ধ্যা পার হয়ে রাত হলো। রাতের খাবার একাই খেয়ে নিলে, অনেক সময় নিয়ে টিভি দেখলে, তারপর ফেসবুকে আসলে। কি মনে করে আমার মেসেঞ্জারে ঢুকলে, দেখলে আমি আরো 22 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিলাম। একটু আশ্চর্য হলে, হয়তো বা একটু চিন্তিতও হলে, ভাবলে অসুস্থ হলাম কিংবা কোনো দুর্ঘটনা হলো না তো। প্রথমে একটা মেসেজ দিলে, কি করো? আবার একটা মেসেজ দিলে, অনলাইনে নেই কেন? কোনো রিপ্লাই না পেয়ে আমার নাম্বারে কল করলে, দেখলে নাম্বার বন্ধ। আবার কল করলে, আবার বেশ কয়েকবার কল করার পরও যখন দেখলে নাম্বারটা বন্ধ দেখাচ্ছে, এবার তোমার একটু ভয় লাগতে শুরু করলো। তারপর আমার খুব কাছের একজন নাম্বারে কল করলে। বেশ কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। হ্যালো বললো কাছের মানুষটা আমার, কিন্তু কান্না ভেজা তার কণ্ঠস্বর। তুমি একটু ঘাবড়ে গেলে। জিজ্ঞেস করলে কি হয়েছে, আমার খবর জানতে চাইলে। তোমাকে ওপাশ থেকে জানিয়ে দেওয়া হলো আমি নেই আর এই পৃথিবীতে। রাতে ঘুমানোর পরে আর উঠিনি। এই কথাটা শোনার পর তোমার অনুভূতি কেমন হবে? আশ্চর্য হবে, চিৎকার করে উঠবে, নাকি আপদ বিদায় হয়েছে ভেবে স্বস্তি পাবে? আমি জানি না সে সময় তোমার অনুভূতি কেমন হবে। শুধু জানি আমাকে প্রতিনিয়ত ব্যস্ত দেখানোর যে প্রতিযোগিতায় তুমি নেমেছিলে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে, সেই প্রতিযোগিতায় আমি তোমাকে হারিয়ে দিয়ে যাব।